টাকি নামটি অনেক পরিচিত হলেও শীতের সকালে বেড়াতে যেতে এক অন্যরকম অনুভূতি জাগে। 1 বা 2 দিন বেড়ানো কিংবা পিকনিক করার জন্য টাকি হলো একটি আদর্শ স্থান। কলকাতা থেকে মাত্র 70 কিলোমিটার দূরে এবং ইছামতি নদীর তীরে অবস্থিত এই টাকি, যেখানে পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সাথে সময় কাটানোর একদম উপযুক্ত স্থান। যেখানে রয়েছে থাকার ব্যবস্থা, আরও রয়েছে সুন্দর সুন্দর কিছু নিদর্শন, যেখানে সুন্দরবনের অনুভূতিও পাওয়া যায়। তাছাড়া ইছামতি নদীর তীরে বসে ওপারে বাংলাদেশ দেখা আরও কত কি। তাই এই ভিডিওতে টাকির বর্তমান পরিস্থিতি সহ আমার অভিজ্ঞতা তুলে ধরলাম, আর তার জন্য চলে আসলাম আমার শহর কল্যাণী স্টেশনে। গুড মর্নিং। এই মুহূর্তে আমি রয়েছি কল্যাণী স্টেশন। শীতের সকালে আজ বেরিয়ে পড়লাম সুন্দর একটি গন্তব্যের উদ্দেশ্যে। আজকে আমি যাচ্ছি প্রথমে এখান থেকে যাব আমি দমদম, সেখান থেকে হাসনাবাদ লোকাল ধরে যাব আমি টাকি রোড। তবে চলুন জার্নিটা শুরু করি। বাবা উপাসনা নিলে নাকি বৈষ্ণবী রাখিতে হয়, নবদ্বীপ হয় গো কেন বৈরাগীর আশ্রয়। তো চলে আসলাম এখন দমদম, আর এখন হাসনাবাদ লোকাল ধরে যাব টাকি রোড। অনেকটাই লেট। হাসনাবাদ লোকালের টাইম ছিল 9:31, কিন্তু ভাগ্য সহার কারণে কিন্তু এই ট্রেনটা পেয়ে গেছি দমদম থেকে। আর আমাদের ট্রেন লেট ছিল প্রায় 10 মিনিটের কাছাকাছি। এসেই দেখলাম যে 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে হাসনাবাদ লোকাল। যাই হোক, সাথে সাথে উঠে গেলাম এবং সঙ্গে সঙ্গে ট্রেনও ছেড়ে দিল। তো ভাগ্য মোটামুটি সহায়। তো এখন দেখি বাকিটা সময় কি হয়। খাবার নিয়ে কিন্তু প্রচুর লোকজন ওঠে, বিভিন্ন ধরনের খাবার নিয়ে। শিয়ালদাহ থেকে হাসনাবাদ লোকালের কিছু ট্রেনের টাইম টেবিল আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম। এক এক করে বহু গন্তব্য পেরিয়ে এগিয়ে চলেছে আমাদের ট্রেন টাকি রোডের উদ্দেশ্যে। এরই সাথে আরেকটি বিষয় বলে রাখি, যদি আপনাদের একদিনের ট্যুর করার প্ল্যান থাকে তবে চেষ্টা করবেন শিয়ালদাহ থেকে সকাল সকাল যে কোনো একটি ট্রেন ধরার। তো ছেড়ে দিল বসিরহাট। তবে ট্রেনে প্রচুর খাবার নিয়ে লোকজন ওঠে, মৌসুমি, কমলালেবু, আপেল, বাদাম ইত্যাদি ইত্যাদি। প্রয়োজনে এখান থেকেও আপনারা খাবার খেয়ে নিতে পারেন। অ্যাট লাস্ট চলে আসলাম টাকি রোড। মোটামুটি অল্প কিছু সময় লেট আর কি আমাদের ট্রেন। তো যাই হোক, এখন এখান থেকে বাইরে বেরোবো, তারপর রাজবাড়ি ঘাট যাব। টাকি রোড, প্রচুর লোকজন নেমেছে এখানে। আর এই হলো টাকি রোডের টিকিট কাউন্টার, আর আমরা এই পাশ দিয়ে নামবো। নামতে এরকম আপনারা টোটো স্ট্যান্ড পেয়ে যাবেন। এখান থেকে টোটো ভাড়া করলে যে ধরনের খরচ হবে আর কি স্পটের জন্য, সেগুলো এখানে দেওয়া রইলো আর কি। টোটোতে উঠে গেলাম, আমাদের পার হেড ভাড়া পড়লো 20 টাকা। যাচ্ছি প্রথমে রাজবাড়ি। চলে আসলাম টাকি রাজবাড়ি ঘাট। জায়গাটা সত্যি অসাধারণ। আর এই হলো টোটো স্ট্যান্ড আর কি, এখানেই নামিয়ে দিয়েছে। ভাড়া নিল 20 টাকা। আর ওখান থেকেও আপনারা রিজার্ভ করে কিন্তু সাইট সিন করতে পারেন, যে লিস্টটা আপনাদের আগেই দিয়ে দিয়েছি। তো এখন এখানে কিছুটা সময় কাটাবো, তারপর দেখি কীভাবে সাইট সিন করা যায়। টাকি রাজবাড়ি ঘাট থেকে সাইট সিন করার জন্য ভাড়ার প্রাইস লিস্ট। এই হলো টাকি রাজবাড়ি ঘাট। আর এখানে সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে।
আর রয়েছে বসার ব্যবস্থাও। আর এই হলো ইছামতি নদী, আর ওপারেই রয়েছে বাংলাদেশ। আর দুর্গাপূজার পর যে বিসর্জনটা হয় মূলত সেটা এই জায়গাটা থেকেই বিসর্জন হয়। তখন কিন্তু প্রচুর লোকের ভিড় থাকে, এই যেখান দিয়ে বিসর্জন হয়। এখানে যে বোট রয়েছে এই বোট রাইডও আপনারা করতে পারেন। যেরকম বসার ব্যবস্থা রয়েছে, খুব সুন্দর স্পট। এই টোটোতে করে যাচ্ছি আজকে আমরা সাইট সিনে। আর টাকিতে যারা এসে থাকতে চান এরকম কিন্তু প্রচুর রিসোর্ট এবং হোটেল রয়েছে। আপনারা এই ধরনের হোটেল বা রিসোর্টে থাকতে পারেন। এগুলো মোটামুটি নন এসি 600-700 টাকায় পেয়ে যাবেন, আর এসি 1200-1400। তবে অবশ্যই দেখে শুনে দরদাম করে নেবেন। এদিকে রয়েছে সুহাসিনী। এই হলো জোড়া শিব মন্দির, একদম রাজবাড়ি ঘাটের কাছাকাছি। এটা আমাদের প্রথম স্পট। তো এই হলো জোড়া শিব মন্দির, পাশাপাশি দুটো মন্দির রয়েছে আর কি। এখানে রয়েছে বাবা রুদ্র। মূলত পাশাপাশি এই দুটো মন্দির থাকার কারণে এর নাম জোড়া শিব মন্দির। এটা রয়েছে বাবা ভৈরব, ভিতরে রয়েছে শিবলিঙ্গ। আর মন্দিরের সামনে রয়েছে বিশাল বড় একটি জলাশয়। মূলত আজকের টাকি ভ্রমণের প্রথম আমাদের সাইট সিন। তো আজকে আমরা সাইট সিন করছি মূলত এই দাদার সাথে। সর্বশেষে আপনাদের দাদার সাথে কথা বলে দেবো এবং তার নাম্বারটা আপনাদের দিয়ে দেবো। চলে আসলাম আজকের দ্বিতীয় স্পট, জেনারেল শঙ্কর রায়ের বাড়ি। আর এটা হলো সেই বাড়ি যেখানে মুভির শুটিং হয়েছিল। আপাতত যদিও বন্ধ রয়েছে এটা এখন। আর এই হলো দুর্গা দালান, যেখানে প্রতি বছরই কিন্তু পুজো হয়, দুর্গা পুজো। আর সামনেই রয়েছে একটি স্থান, এখানে এখন পাঠা বলি হয়। তবে একটা সময় এখানে কিন্তু মহিষ বলি দেওয়া হতো, তবে সেই প্রথা বন্ধ হয়ে এখন আপাতত পাঠা বলির মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। এই হলো তৃতীয় স্পট, নলকূপ। এটা ব্রিটিশ আমলের তৈরি আর কি। তো এই নলকূপে যতটুকু শোনা যায় 7 গ্রামের লোকের জল খেত এই নলকূপ থেকে। আর এই নলকূপটা কিন্তু সুন্দরবনে, অর্থাৎ মিনি সুন্দরবন যাওয়ার পথেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এখানে বেশি সময় ওয়েস্ট করার কোনো মানেই হয় না। এই সেই বাড়ি যেখানে বিসর্জন মুভি শুটিং হয়েছিল আর কি, যদিও আপাতত বন্ধ রয়েছে। আর এর পাশে রয়েছে বিশ্রাম বাগান বাড়ি, একদম পাশাপাশি। আর এখানে কিন্তু মধু চাষ হয়। মিনি সুন্দরবন আসার পথে একটা চেকপোস্ট আছে, সেখানে যে কোনো আধার কার্ড হোক, ড্রাইভিং লাইসেন্স বা ভোটার কার্ড, যে কোনো একটি ডকুমেন্টস জমা দিয়ে তারপর প্রবেশ করতে হবে। তো আমরাও সেটাই করলাম। আর আসার পরে এখানে এরকম টোটো স্ট্যান্ড রয়েছে। এখান থেকে টোটো স্ট্যান্ড থেকে একটা টোটো নিয়ে আপনারা যাবেন। আপ ডাউন মোটামুটি ভাড়া পড়বে 20 টাকা। যদি আপনারা সিঙ্গেল হন সেক্ষেত্রে কিন্তু ভাড়াটা একটু বেশি পড়বে। আর এখান থেকে মোটামুটি 1 থেকে 1.5 কিলোমিটার। এখানে টোটো, ব্যাটারি চালিত ভ্যান, যে কোনো যানবাহন আপনারা পেয়ে যাবেন সিরিয়াল অনুযায়ী, যেটা আপনাদের ভাগ্যে জোটে আর কি। আর যে টোটোতে আমরা আসলাম সেই টোটো কিন্তু এই দিকটা অ্যালাউ নয়, এখানে আসার জন্য আলাদাভাবে টোটো রয়েছে। চলে আসলাম একদম মিনি সুন্দরবন টিকিট কাউন্টারের সামনে। আমার পিছনে রয়েছে টিকিট কাউন্টার। আর টোটো সাধারণত এখানে দাঁড়াবে, আমরা ফিরে আসা অবধি এখানেই থাকবে। এখান থেকে আমরা পরে ব্যাক করব। আর এখানে কিন্তু দোকান রয়েছে, প্রয়োজনীয় খাবার আপনারা খেয়ে নিতে পারেন। আর এই হলো টিকিট কাউন্টার, যার টিকিট মূল্য হলো পার হেড 10 টাকা। একটি সুন্দর ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি আর কি, অসাধারণ অনুভূতি। এটা মিনি সুন্দরবন হলো, এর মূলত নাম কিন্তু গোলপাতার জঙ্গল। এখানে প্রচুর গোলপাতার গাছ রয়েছে, যার কারণে এটাকে মিনি সুন্দরবন বলা হয়। আর জায়গাটা কিন্তু সত্যি অসাধারণ, একটি নিরিবিলি অন্যরকম পরিবেশ।
এই হলো গোলপাতা, নিচের ফল হয়েছে। এলো গোলপাতা, বেশ সবুজের সমাহার। আর এই মুহূর্তে কিন্তু বেশ কিছু টুরিস্টেরও উপস্থিতি পাওয়া যাচ্ছে, তার মানে এখানে টুরিস্ট আছে অনেকটা। এগুলো সব গোলপাতা গাছ। তবে যারা সুন্দরবনের ফিল অনুভব করতে চান তারা আসতে পারেন টাকির এই মিনি সুন্দরবন। তবে এখানে কিন্তু মিনি সুন্দরবন হলেও এখানে কিন্তু বাঘ নেই। তবে গোলপাতার গাছ ছাড়াও এখানে বিভিন্ন ধরনের আরও অনেক গাছগাছালি রয়েছে এখানে। এবার এখানে আসার ব্যাপারে আপনাদের বলে রাখি, শিয়ালদাহ থেকে যে কোনো হাসনাবাদ লোকাল ধরে চলে আসবেন টাকি রোড, সেখান থেকে কোনো অটো বা টোটো করে এ সকল সাইট সিন আপনারা করে নিতে পারেন। আসার পথে ট্রেন ভাড়া পড়বে মোটামুটি আপনাদের 20 টাকা, আর আসতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগবে। আর এখানে আসতেই একটি এরকম স্থান রয়েছে। তো এদিকে আসলে মোটামুটি দুদিকে যাওয়ার এরকম দুটো জায়গা রয়েছে। এটা হলো টাওয়ারের দিকে যাওয়ার, আর এটা হলো নদীর দিকে যাওয়ার। আমরা আপাতত নদীর দিকে যাব। তবে এখানে কিন্তু লেখা রয়েছে মিনি সুন্দরবনে ব্রিজ থেকে নিচে জঙ্গলে নামা কঠোরভাবে নিষিদ্ধ। তো সুতরাং আপনারা উপর দিয়ে ঘুরবেন, নিচে কিন্তু একদম নামবেন না। আর এর শেষ সময় কিন্তু বিকেল 5টা পর্যন্ত। এই যে এই সিটটা দিয়ে চলে আসলাম, এবার যাচ্ছি ইসামতি নদীর তীরে। আর ভিতরটা পুরো সিমসাম, একদম নির্জনতায় ভরা। তো এই মুহূর্তে ওয়েদারটা কিন্তু দারুণ, এখানে রয়েছে হালকা হাওয়া। তবে শীতের দিনে অবশ্যই আপনারা একদিনের জন্য টাকি আসতে পারেন। আর টাকি আসলে অবশ্যই কিন্তু মিনি সুন্দরবন আসতে একদম ভুলবেন না। এই হলো 0 পয়েন্ট, এদিকটা হলো বাংলাদেশ। যতদূর সম্ভব আপনাদের জুম করে দেখাচ্ছি। এখানে লেবু জল আপনারা পেয়ে যাবেন 10 টাকা পার গ্লাস। আর লেবু জল পেলে কিন্তু এই দূরবীন দিয়ে আপনারা ফ্রিতে দেখতে পারবেন একদম এই বাংলাদেশকে কাছ থেকে। বাংলাদেশের ছোট ছোট ঘরগুলো দেখা যাচ্ছে। এই সিটটা থেকে বেরিয়ে যাচ্ছি টাওয়ারের দিকে, দেখি সেখান থেকে কীরকম ভিউ পাওয়া যায়। মোটামুটি কিছু টুরিস্ট আসছে আর কি। এই দিকটা দিয়ে ঢুকে যাচ্ছে টাওয়ারের দিকে। তবে এই জায়গাটা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কিংবা ফ্যামিলি নিয়ে আসলে দারুণ এনজয় করা যাবে। প্রচুর বিভিন্ন ধরনের গাছ রয়েছে দুই দিকেই, আর নিচে নামা কিন্তু সম্পূর্ণভাবে নিষেধ। আর এই হলো টাওয়ার, আর নিচে রয়েছে একটি এরকম স্টল। এরকম সিঁড়ি দিয়ে কিন্তু উপরে উঠতে হবে। আর উপরে উঠতে উঠতে কিন্তু আপনারা দারুণ ভিউ পেয়ে যাবেন। আর দুদিকে রেলিং আছে, তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এই হলো উপর থেকে ভিউ মিনি সুন্দরবনের। জায়গাটা সত্যি অনেক সুন্দর। তো আপনারা আসতে পারেন। তবে জায়গাটা যেহেতু অনেকটা উঁচু, অনেকগুলো সিঁড়ি ভেঙে উঠতে হয়, বয়স্ক বাচ্চা থাকলে অবশ্যই একটু দেখে শুনে উঠবেন। এই পুরোটাই কিন্তু বিভিন্ন গাছগাছালি দিয়ে রয়েছে। তবে হাইটটা যদি আরেকটু বেশি হতো তাহলে ভিউটা কিন্তু আরেকটু সুন্দর পাওয়া যেত। আর এখানে মোটামুটি যারাই আসে ফটো তোলায় ব্যস্ত, জায়গাটা এতটাই সুন্দর। এবার এখান থেকে চলে যাচ্ছি, একটু অনেকটা সময় কাটালাম এখানে আর কি। এখানে দোকান রয়েছে, প্রয়োজনীয় খাবার নিতে পারেন। তো এই হলো স্ট্যান্ড, আর এখানে গাড়ি এসে এভাবে দাঁড়াবে আর কি। তো এখান থেকে আপনারা এই টিকিট কেটে তারপর ভিতরে প্রবেশ করবেন। এটা প্রতিদিনই মোটামুটি খোলা থাকে। তো এখানে এসে বেগুনি খাচ্ছি।
এখানে মূলত আপনাদের গাড়ি দাঁড়াবে আর তারপর চেকপোস্টে আইডি প্রুফ জমা দিয়ে ভিতরে যেতে হবে। আসলাম এর পরবর্তী স্পট টাকি মালদ্বীপ রিসোর্ট অ্যান্ড পার্ক। এখন ভিতরে প্রবেশ করব, দেখি কি আছে দেখার। এখানে ছোট স্টল রয়েছে বাইরে, এখানে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে। টাকি মালদ্বীপ রিসোর্ট, প্রবেশ মূল্য 20 টাকা। এদিকে রয়েছে মশালায়, পাখিরালয় থেকে পাখি রয়েছে আর কি। তবে এটা কিন্তু খুব সাজানো গোছানো। এখানে রয়েছে ঘুঘু আর রয়েছে খরগোশ। মালদ্বীপ রিসোর্টের অন্যতম আকর্ষণ জলাশয় রয়েছে, এর চারদিকটা দিয়ে হাঁটার জন্য এরকম ব্যবস্থা রয়েছে, খুব সুন্দর। এখানে রয়েছে সাদা ইঁদুর। বাথরুমের ব্যবস্থা, তবে এর জন্য আলাদা কিন্তু কোনো চার্জ দিতে হবে না। এদিকে রয়েছে জিপ লাইন, সাইক্লিং এই ধরনের ব্যবস্থা, তবে এই ক্ষেত্রে কিন্তু আলাদা চার্জ দিতে হয় আর কি। তো আমরা এই জলাশয়ের পাশ দিয়ে হেঁটে হেঁটে এভাবে যাচ্ছি, হেঁটে হেঁটে পুরোটা যাবো আর কি। এরকম খুব সুন্দর জায়গা। টাকিতে আসলে অবশ্যই এই জায়গাটায় আসবেন। টিকিট মূল্য মাত্র 20 টাকা পার হেড। আর এরকম বসার ব্যবস্থা রয়েছে। তবে টাকির এই মালদ্বীপ রিসোর্ট অ্যান্ড পার্ক সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে, সকাল 9টা থেকে রাত 8:30 অবধি। যে কোনো দিন আসতে পারেন, খুব ভালো। এই সমস্ত জায়গায় আসলে বাচ্চা বয়স্ক সকলেরই কিন্তু ভালো লাগবে। খুব সুন্দরভাবে সাজানো গোছানো। তবে এখানে কিন্তু ফটো তোলার জন্য একটি সেলফি জোনও বলা যায়। আর এদিকে রয়েছে বসার ব্যবস্থা, দেখুন কত সুন্দর। এই সমস্ত জায়গায় বসে কিন্তু আপনারা ফটো তুলতে পারেন। এখানে রয়েছে একটি দারুণ সেতু, দারুণ জায়গা, দারুণ। তবে এই জায়গাটাও কিছু দোকানপাট রয়েছে আর কি। এগুলো আপাতত বন্ধ রয়েছে দোকানপাটগুলো। আর জিপ লাইন সাইক্লিং করার জন্য এই হলো কাউন্টার। এখান থেকে টিকিট কেটে আপনারা অ্যাক্টিভিটিসগুলো করতে পারেন। তবে আপাতত কোনো লোকজন দেখছি না এখানে। টিকিট মূল্য 30 টাকা পার হেড। এখানে বোট রাইডস করারও ব্যবস্থা রয়েছে। এই যে ঘাট, এই হলো সাইকেল, এই সাইকেলেই করে সাইক্লিং হয় আর কি জায়গাটা। আর এর জিপ লাইন। বোর্ডিং করার জন্য এর মূল্য হলো পার হেড 20 টাকা, কিন্তু কতটুকু সময় সেটা কিন্তু আপাতত এখানে উল্লেখ নেই। লোক থাকলে হয়তো জানা যেত আর কি। তো এখানে কিন্তু এরকম বসার ব্যবস্থা রয়েছে। আর মূলত আজকে এই দাদাদের সাথে আমি ঘুরছি, তো দাদাদের পরিচয়টা একটু জেনে নিই। দাদা, তো নামটা বলো। জাকারিয়া নমস্কার। আচ্ছা, কোথা থেকে এসেছো? বারুইপুর। বারুইপুর। তো এই একটা দাদা রয়েছে, দাদার নামটা বলো একটু। নুরুল হাসান গনি। আচ্ছা, কোথা? বারুইপুর থেকে। বারুইপুর থেকে। সাথে রয়েছে শফিক সর্দার, আচ্ছা, বাড়ি বারুইপুর। তো মোটামুটি আমরা এই 4 জন মিলেই আজকের এই টাকির সাইট সিনটা ঘুরছি এবং খুব এনজয় করছি, খুব এনজয়। মোটামুটি এই দিকটা দিয়ে আসলাম। এবার এখানেও রয়েছে একটি স্পট, খুব সুন্দর। এখানে কিন্তু ফটো তোলার জন্য বেস্ট প্লেস, মানে সেলফি জোন বলা যায়। আর মোটামুটি যারাই আছে ফটো তোলায় কিন্তু ব্যস্ত। মোটামুটি যেটা বুঝতে পারলাম, মালদা রিসোর্ট অ্যান্ড পার্কে আসলে হাতে অনেকটা সময় নিয়ে আসতে হবে। এখানে জায়গাটা খুব সুন্দর, সাজানো গোছানো। তবে আরেকটু মেনটেনেন্স করলে জিনিসটা কিন্তু আরেকটু ভালো লাগতো। আর পরপর এরকম প্লেস রয়েছে, এই একটা এবং এদিকে রয়েছে। এবার যাচ্ছি আমরা এই দিকটা। এখানে কিন্তু রুম ভাড়া পাওয়া যায়, মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। যদি এখানে আপনারা থাকতে চান তবে এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন। এই হলো মূল রিসর্ট। আমরা এদিকটা দিয়ে আসলাম।
আর এদিকে রয়েছে থাকার ব্যবস্থা, অসাধারণ দেখুন। তবে এগুলোর রেটটা একটু বেশি। এদিকে রয়েছে একটি দারুণ পয়েন্ট, এখানে বসেও আপনারা ফটো তুলতে পারেন। মোটামুটি আমরা শুরু করেছিলাম এখান থেকে, এখান দিয়ে এই জায়গাটা ঘুরে পুরো যে জলাশয়ের চারিদিকটা ঘুরে তারপর এই দিকটা দিয়ে আসলাম। মাঝখানে এরকম দুটো প্লেস রয়েছে যেখানে আপনারা যেতে পারেন এবং বোট রাইডিং, সাইকেলিং এগুলো করতে পারেন, সেগুলোর জন্য আলাদা চার্জ, এবং এখানে ফটো তুলতে পারেন। খুব সুন্দর জায়গা। তবে 20 টাকার টিকিট হলো কিন্তু পয়সা উসুল। দারুণ দারুণ জায়গা, দারুণ। এই যে জায়গাটা খুব সুন্দর, এখানে প্রচুর অ্যাক্টিভিটিস রয়েছে। বেরিয়ে যাচ্ছি মালদ্বীপ রিসোর্ট অ্যান্ড পার্ক থেকে। আর এর রুম কস্ট যদি বলা যায় মোটামুটি 3 থেকে 3,500 টাকা নেবে পার নাইট। এই যে বোটগুলো রয়েছে, এই বোটগুলো আপনারা রাইড করতে পারেন। 2 সাইডে গেলে মোটামুটি 1800 টাকা, আর এক সাইডে গেলে রিজার্ভে 1000 টাকা, ম্যাক্সিমাম 10 জন। আর খাবারের জন্য প্রচুর এরকম হোটেল রয়েছে, এই সকল হোটেল থেকে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। ব্রেকফাস্ট হোক, দুপুরের লাঞ্চ হোক, সকল কিছুই পেয়ে যাবেন। আর এদিকে রয়েছে একটি সেলফি জোন, এখানে লেখা রয়েছে আই লাভ টাকি। খুব দারুণ, এখানে আসবে একটু পরে। এই 2 সাইডে যেগুলো রয়েছে এগুলো ম্যাক্সিমামই হোটেল। এটা হলো টাকি ঘোষবাবুর পূজা দালান, আপাতত বন্ধ রয়েছে। এই হলো সোনার বাংলা 5 স্টার হোটেল, যার রুম শুরু হয় প্রায় 4500 থেকে। চলে আসলাম মোহনায় আর কি, আমাদের গাড়ি এখানে রইলো। আর এটা ঢুকতে মোটামুটি 20 টাকা নিচ্ছে পার্কিং চার্জ আর কি। ইটভাটার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। চলে আসলাম মোহনায়, মানে 3 নদীর মিলনস্থান মোহনা। আর 3 দিকে 3টা নদী রয়েছে। এটা রয়েছে ইসামতি, এদিকে রয়েছে কারিন্দি, আর এটা হচ্ছে বিদ্যাধরী, আর ওপারটা রয়েছে বাংলাদেশ। 3 নদীর মিলনস্থান হলো মোহনা। তবে টাকিতে আসলে এই জায়গাটা আসতে পারেন, খুব দারুণ একটি জায়গা। এখান থেকে মোটামুটি বাংলাদেশকে একদম কাছ থেকে দেখতে পাবেন। এই হলো মোহনা। জায়গাটা খারাপ না মোটামুটি আর কি। তো এর ফাঁকে আরও একটি বিষয় আপনাদের বলে রাখি, যে আপনারা টাকিতে আসলে যে গাড়ি ভাড়াটা করবেন, সেই দাদার কাছ থেকে কত কি রেট, কিভাবে কি সব কিছু আপনাদের সামনে তুলে ধরলাম। আমার নাম রবিউল গাজী। আমাদের এখানে সাইট সিন আমরা করাই টোটো করে। 3টে সাইট আছে, 16টা স্পট আছে। কেউ ফুল প্যাকেজে ঘুরতে চায়, আমরা 1100 টাকা নিই, আর সাথে মোহনাটা ফ্রি করিয়ে দিই। করে নিয়ে আসি 350 টাকা, তাহলে 1100 আর 350 হচ্ছে 1400-1500 টাকা প্রায় হয়ে যাচ্ছে। ওটা আমরা 1000 টাকায়, 800 টাকা, 900 টাকায় আমরা করিয়ে দিই। পুরো সুন্দর করে 3-4 ঘন্টা টাইম রেখে হাতে, খাবার জায়গা, ওয়াশরুম সব জায়গায় ওয়েটিং করি, কোনো চার্জ লাগে না। আমার মোবাইল নাম্বার হচ্ছে 9732785251। এই আমার মোবাইল নাম্বার। যদি আপনারা কেউ আসেন তা আমার কাছে ফোন করবেন, আমি ট্রেন স্ট্যান্ড থেকে নিয়ে আসবো, আবার ফের ট্রেন স্ট্যান্ডে নামিয়ে দেবো। ট্রেন স্ট্যান্ডে যে ভাড়াটা দেওয়া লাগবে না। তো মোহনা থেকে এখন বেরিয়ে যাচ্ছি। আর তো টোটো ড্রাইভার আপনাদের বলেই দিল এই জায়গার ভাড়ার বিষয়ে। তো আমি এর নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আসলে আপনারা যোগাযোগ করতে পারেন, কারণ সার্ভিসটা খুব ভালো। আসলাম আবার পুনরায় ফিরে টাকি রাজবাড়ি ঘাট। আর সামনেই এরকম প্রচুর হোটেল রয়েছে, আর এদিকে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, যদিও আপাতত ওঠা যাচ্ছে না। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, সবজি ভাত 80 টাকা, ডবল ডিম দিয়ে হলে আবার 100 থেকে 120 টাকা, মাছ ভাত 150 টাকা, এরকম রেঞ্জের আর কি এখানে খাওয়া দাওয়ার প্রাইস। এই জায়গায় এরকম বসার ব্যবস্থা রয়েছে, আর রয়েছে সেলফি জোন আই লাভ টাকি।
রয়েছে বাংলাদেশ। এই হলো রাজবাড়ি ঘাট এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন। যাচ্ছি পৌরসভা ক্যান্টিনে। এই জায়গায় প্রাইসটিও অনেক কম আর কোয়ালিটিও অনেকটা ভালো। রাজবাড়ি যে ঘাটটা রয়েছে দ্বিতীয় ঘাট, যে বিধান সৈকত গেস্ট হাউস যেখানে আই লাভ টাকি রয়েছে, তার সামনেই রয়েছে পৌরসভা ক্যান্টিন, একদম সোজা বরাবর। পৌরসভা ক্যান্টিন থেকে ভাত খাবারের জন্য চলে আসলাম। কাতলা খাচ্ছি 140 টাকা। খাবার দিয়ে গেল বেগুনি ডাল, মাছ দিয়ে গেল কাতল মাছ। তো খাওয়া দাওয়া করলাম, খুব দারুণ ছিল খাওয়া দাওয়া। রেটও বাইরের থেকে তুলনামূলকভাবে অনেকটাই কম, আর এদের ব্যবহারটাও যথেষ্ট ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। তো টাকিতে আসলে আপনারা এই পৌরসভা ক্যান্টিনে খাওয়া দাওয়া করতে পারেন। আরেকটি বিষয় আপনাদের বলে রাখি, যখন আপনারা গাড়ি বুক করবেন অবশ্যই বার্গেনিং করে নেবেন। এখানে কিন্তু কম রেঞ্জের মধ্যে সকল সাইট সিট আপ করতে পারবেন, কিন্তু বার্গেনিং করতে হবে। এই হলো টাকি টোটো স্ট্যান্ড। তো চলে আসলাম টাকি রোড। এবার বাড়ি ফেরার পালা। সকল আনন্দ, সকল স্মৃতি সাথে নিয়ে চললাম বাড়ির পথে। দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ভিডিওতে। সে আপনি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।